হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসআর হৃদয়। এথিক্যাল হ্যাকিং এর অন্যতম ক্লাসে আজকে আমরা জানবো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক সম্পর্কে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ওকে, আমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ, ভার্সিটির এগুলোতে ফ্রি ওয়াইফাই ইউজ করে থাকি। আমরা সকলেই এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফ্রি ওয়াইফাই বা ফ্রি ইন্টারনেটের সুবিধা থাকে, এগুলো আমরা ইউজ করে থাকি। ইউজ করার সময় আমাদের সাথে আমাদের পাশে বসে অনেক হ্যাকার আমাদের কাছ থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন আছে সেগুলো হ্যাক করতে পারে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে। আমরা যখন কোনো একটা ওয়েব রিকোয়েস্ট বা ওয়েব সার্ভারে সেন্ড করি এবং সার্ভারে যাওয়ার পূর্বে মাঝখানে বসে এই হ্যাকাররা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো হ্যাক করে থাকে। আজকে আমরা ইটারক্যাপ নামক যে একটি টুলস আছে, এই টুলসের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল একটা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। যেহেতু ইথিক্যালি কাজটি করতে হবে, এজন্য আমার মেশিনে অলরেডি ২ টি অপারেটিং সিস্টেম রয়েছে। একটি হলো উইন্ডোজ এবং অন্যটি হলো কালি লিনাক্স। এখানে আমি উইন্ডোজটি ইউজ করব মূলত ভিকটিম বা ইউজার হিসাবে এবং কালি লিনাক্স ইউজ করব হ্যাকার মেশিন হিসাবে। এজন্য আমাদেরকে জানতে হবে কতগুলো হোস্ট রয়েছে সেই নেটওয়ার্কের আন্ডারে। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে ওই নেটওয়ার্কের আন্ডারে যে ভিকটিম রয়েছে সেই ভিকটিমের মেশিনের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটি জানার জন্য যেহেতু আমার এই নেটের আন্ডারে ২ টি হোস্ট রয়েছে, একটি হলো কালি লিনাক্স, অন্যটি হলো উইন্ডোজ। উইন্ডোজটি হলো ভিকটিম। এখন আমাদেরকে জানতে হবে ভিকটিমের আইপি অ্যাড্রেসটি কত? তার জন্য আমি এখানে সার্চ করব সিএমডি সার্চ অপশনে এখানে টাইপ করব আইপি কনফিগ, দেন এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর আমাকে জানতে পারলাম এখানে 192.168.0.102। ওকে, এটি হলো ভিকটিম বা ইউজারের আইপি অ্যাড্রেস। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে কালি মেশিনে। এখানে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, ইটারক্যাপ নামক যে টুলসটি আছে সেই টুলসটি আমাদেরকে ইনস্টল করতে হবে। এখন প্রশ্ন হলো ইনস্টল করব কিভাবে? ইনস্টল করার জন্য এখানে ইনস্টলেশন প্রসেসটি দেখানো আছে। sudo apt install ইটারক্যাপ গ্রাফিক্যাল। আমরা ইটারক্যাপের যে গ্রাফিক্যাল ইন্টারফেসটি আছে সেটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে একটি টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনালের মধ্যে টেক্সটগুলো দেখার সুবিধার্থে কিছুটা জুম ইন করে নিব কন্ট্রোল শিফট এবং প্লাস বাটন চেপে। ওকে, টার্মিনালটি কিছুটা বড় করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, এখানে sudo apt install ইটারক্যাপ গ্রাফিক্যাল এই কমান্ডটি আমরা কপি করব। কপি করার পর আমাদের যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের মধ্যে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখন এন্টার বাটন প্রেস করার সাথে সাথে ইটারক্যাপের গ্রাফিক্যাল যে ইন্টারফেসটি আছে সেটি ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার মেশিনে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। এখানে আমি এই কাজটি করার জন্য আমাদেরকে ইটারক্যাপ গ্রাফিক্যাল ইন্টারফেসটা এখানে শো করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, রুট ইউজার হতে হবে। রুট ইউজারের জন্য প্রথমে এখানে আমি আমার রুট ইউজার রুট ইউজারের জন্য আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিব। দেন এন্টার বাটন প্রেস করব। এখানে আমি চলে আসলাম রুট ইউজার হিসাবে। রুট ইউজারে আসার পর এখন আমি গ্রাফিক্যাল ইন্টারফেসটা আনার জন্য এখানে টাইপ করব ইটারক্যাপ ইটারক্যাপ আপার কেস জি, দেন এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার সাথে সাথে আমাদের ইটারক্যাপের যে গ্রাফিক্যাল ইন্টারফেসটি আছে সেটি আমাদের সামনে শো করবে। এখন যেহেতু ওয়াইফাই না বরং ইথারনেটের মাধ্যমে কানেক্ট আছি, তার জন্য এখানে ইন্টারনেট যে অপশনটি সেই অপশনটা আমরা সিলেক্ট করব। দেন আমরা এখানে যে একটি অপশন আছে সেটা হলো অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্ট অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইথারনেটটি চালু হয়ে গেল। এখন আমরা দেখতে পেলাম আমার এই নেটের আন্ডারে ২ টি হোস্ট আছে। তবু আমি আরেকবার চেক করব এখানে কয়টি হোস্ট আছে। চেক করার জন্য আমরা 3 লাইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর চলে আসবো এখানে দ্বিতীয় অপশন হোস্ট। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে হোস্ট লিস্ট, তার এনেবল আইপি ভার্সন স্ক্যান, তারপরে স্ক্যান ফর হোস্ট। আমরা এখানে হোস্ট স্ক্যান করব। তার জন্য থার্ড যে অপশনটি আছে স্ক্যান ফর হোস্ট, এই অপশনে আমরা ক্লিক করব।
ক্লিক করার সাথে, সাথে এখানে স্ক্যান হওয়া শুরু করছে কতগুলো হোস্ট আছে তা দেখার জন্য। এখানে দেখতে পেলেন ২ টি হোস্ট আছে। ২ টি হোস্ট আছে এখানে আমার দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম আসলে এখানে ২ টি হোস্ট আছে। কারণ আমার নেটে এখানে ২ টি হোস্ট, একটা হচ্ছে Windows অন্যটি হলো Kali Linux, যেটা হইছে হ্যাকার ইউজ করবে। ওকে, আর যেটা আছে Windows সেটা ইউজ করবে কে ভিকটিম বা ইউজার। ওকে, ২ টি হোস্ট আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে হোস্ট আছে সেই হোস্টের লিস্ট আমরা চাই, সেই হোস্টের লিস্ট চাই। তার জন্য এখানে হোস্টের লিস্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছি এখানে হোস্টের লিস্ট শো করতেছে। আমরা দেখেছিলাম উইন্ডোজ যেটা আছে, উইন্ডোজের যে বা উইন্ডোজ বা ভিকটিমের যে আইপি অ্যাড্রেসটি সেটি হলো 192.168.1.0.102। ওকে। এখানে আসার পর আমি দেখতে পেলাম যে 192.168.0.102 এটি হলো ভিকটিম বা ইউজারের আইপি অ্যাড্রেস। এখন আমরা এই ভিকটিমকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা কি করলাম, এড করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এড টু টার্গেট, এটাকে টার্গেট হিসেবে আমরা ইউজ করব। ওকে, এখানে টার্গেট হিসেবে ইউজ করলে উইন্ডোজের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে টার্গেট হিসেবে আমরা ইউজ করলাম বা এড করলাম। ওকে, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কারেন্ট টার্গেট যেটা আছে সেটা দেখার জন্য টার্গেট অপশনে ক্লিক করব। দেন কারেন্ট টার্গেট কোনটা আছে সেটা আমরা দেখব। এখানে তারপর দেখতে পেলাম যে হ্যাঁ, কারেন্ট অ্যাড্রেসটা হলো উইন্ডোজ বা ইউজার আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা হলো কারেন্ট টার্গেট। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ওয়্যারশাকে চলে যাব। ওয়্যারশাকে যাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ওয়্যারশাক, দেখব এখানে প্যাকেট ক্যাপচার হচ্ছে কিনা। ওকে, প্রথম যে অপশনটি সেটি ওয়্যারশাক, সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছুক্ষণের মধ্যে ওয়্যারশাকের যে টুলস আছে সেটা রান হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। ওকে, ওয়্যারশাকের যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি এখানে শো করতেছে। ওকে, ওয়্যারশাকটি চালু হয়ে গেল। এখন আমরা ইথারনেটের মাধ্যমে যেহেতু কানেক্ট আছি, সো ইথারনেট অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে রান করব ওয়্যারশাকটি। স্টার্ট ক্যাপচারিং প্যাকেট, প্যাকেট ক্যাপচার করার জন্য স্টার্ট করব ওয়ারশাককে। দেন আমরা স্টার্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে এআরপি প্রোটোকলের মাধ্যমে এখানে যে প্যাকেট ক্যাপচার হচ্ছে, তার মানে কি আমাদের কাজটি ঠিকঠাক হচ্ছে। রুট ইউজার হিসেবে আরেকটি রুট ইউজার আমরা এখানে রান করব। কিছুটা জুম ইন করে নিব। দেন এখানে টাইপ করব ক্যাট। দেন আমরা এখানে একটি পাথ সিলেকশন করতে হবে, সেটি হলো /proc। দেন আরেকটি /sys /net /IP ভার্সন 4 /IP আন্ডারস্কোর ফরওয়ার্ড। ওকে, আমরা এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর এখন আমরা আবার ইকো করব। দেন আমরা এখানে 1 টাইপ করব। ওকে, অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন আবার সেই উপরে যে পার্টটি আছে সেই পার্টটি আমরা আবার সিলেক্ট করব। proc /sys /net /IP ভার্সন 4 /IP আন্ডারস্কোর ফরওয়ার্ড। দেন আমরা এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর এখন আমরা যে আমাদের যে মেশিন কালি লিনাক্স, সেই মেশিনের যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটাকে বললাম যে আমাদের যে রাউটার আছে সেই রাউটারের আইপি অ্যাড্রেস একই। আমরা সেটাকে বোঝালাম কমেন্টের মাধ্যমে। দেন আমরা চলে যাব আবার। ওকে, গ্রাফিক্যাল ইন্টারফেস যেটা আছে এটা এটার কেবল যে গ্রাফিক্যাল ইন্টারফেস সেখানে চলে আসলাম। আসার পর এখন আমরা যে কাজটি করব, আমাদের যে এআরপিস পয়জনিং, এটা আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেটা আছে সেটাকে আমরা রান করব। রান করার জন্য এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পেলাম যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এআরপি পয়জনিং। ওকে, ওকে অপশনে ক্লিক করলাম। তার মানে এখানে চালু হয়ে গেল আমাদের ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটি। তার জন্য এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ভিকটিম আছে সে ভিকটিম ধরলাম কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করবে বা সাইন আপ করবে।
সাইন আপ করার সময় বা লগইন করার সময় যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর সেই পাসওয়ার্ডের যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেই সার্ভারে যাওয়ার আগেই হ্যাকার কি করবে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে তার যে হ্যাকারের যে মেশিন আছে সেই মেশিনে সে আইপি অ্যাড্রেস, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি কালেক্ট করে নিবে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য। তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের যে ভিকটিম বা উইন্ডোজ আছে সেই উইন্ডোজ চলে যেতে হবে আমাদেরকে। বার্ন ওয়েব, বার্ন ওয়েব নামক যে একটি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন আমরা লগ ইন করবো, লগ ইন পেজ। ওকে, আমরা এখানে ওকে আমরা এই অ্যাপ্লিকেশনে পৌঁছার পর এখন যে কিভাবে সাইন আপ করবো, সাপোজ ধরলাম আমরা সাইন আপ করবো, আমরা সাইন আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কি করব, সাইন আপ করার জন্য কোনো একটা ইউজার নেম দিব। ধরলাম এখানে আমরা ইউজ করবো রুট, ইউজার নেম হিসেবে ইউজ করবো রুট এবং একটা পাসওয়ার্ড এখানে ইউজ করবো রুট 12345। ওকে, এটা হলো আমাদের রুট, হলো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড হলো রুট 12345। ওকে, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন আমাদেরকে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে এই যে সার্ভার আছে সার্ভারে না গিয়ে হ্যাকারের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে যাবে কোথায়, হ্যাকারের কাছে। এখন লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমরা চলে যাই আমাদের ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে, এখানে দেখতে পারবা ইটার ক্যাবের মাধ্যমে যে ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড রুট 12345। এখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে আমাদের যে ভিকটিম আছে বা ইউজার আছে তার যে ডিভাইসের মাধ্যমে কোনো একটা অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন ঢোকার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিল সেই ইউজার নেম পাসওয়ার্ড হ্যাকার কি হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে তার মেশিনে গ্যাদার করে নিছে, গ্র্যাব করে নিছে। এখানে ইউজার নেম দিয়েছিল রুট এবং পাসওয়ার্ড ইউজ করা হয়েছে রুট 12345। এভাবে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে একজন হ্যাকার তার কাজটি সম্পন্ন করে থাকে। হঠাৎ কোনো একটা ইউজারের কাছ থেকে তাদের গোপন ইনফরমেশন বা তথ্য কালেক্ট করে থাকে।